আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যেটা যদি আমাদের জীবনে বাস্তবায়িত হয় তাহলে আমাদের ঘর, সমাজ ও উম্মাহ নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। বিষয়টি হলো ভালো আখলাক, সুন্দর চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। মুসনাদে আহমদ। খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি শুধু নামাজ, শুধু রোজা, শুধু ইবাদত। তিনি বললেন আখলাক। আখলাক কি? আখলাক মানে শুধু ভালো কথা বলা নয়। আখলাক মানে কষ্টের সময়ও ভালো থাকা, রাগের সময়ও নিজেকে নিয়ন্ত্রণ করা, ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা। একটি সন্তান যদি ছোটবেলা থেকেই ভালো আখলাক শেখে, সে শুধু ভালো মুসলিম নয়, সে ভালো মানুষ হয়ে ওঠে। আখলাকের মূল ভিত্তি কি? সর্বপ্রথম আসে সত্যবাদিতা। সত্যবাদিতা হল সব আখলাকের ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী, মুসলিম। আমরা যদি সন্তানকে সত্যবাদী করতে চাই তাহলে আগে আমাদের সত্যবাদী হতে হবে। সন্তানকে বলি মিথ্যে বলো না, কিন্তু সে দেখে বাবা মা নিজেরাই মিথ্যে বলছে, তাহলে সে কি শিখবে? মনে রাখবেন, সন্তান কথা শোনে কম, চরিত্র অনুকরণ করে বেশি। 2. আদব ও ভদ্রতা। ইসলাম আমাদের শিখিয়েছে কথা বলারও আদব আছে, হাঁটারও আদব আছে, খাওয়ারও আদব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে ভদ্র মানুষ। তিনি কখনো কাউকে অপমান করেননি, কখনো গালি দেননি, কখনো রূঢ় ভাষায় কথা বলেননি। একটি সন্তান যদি দেখে বাবা মা সুন্দর ভাষায় কথা বলে, শান্তভাবে সমস্যা সমাধান করে, তাহলে সেই সন্তান ভদ্রতা শিখেই বড় হবে। 3. বড়দের সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি। আজ আমরা সন্তানকে বলি বড়দের সম্মান করো, কিন্তু সে দেখে বাবা মা নিজেরাই দাদা দাদি, নানা নানিকে সম্মান করে না, তাহলে সে কি শিখবে? বড়দের সম্মান শেখাতে চাইলে আগে নিজেরাই সম্মান করতে হবে। 4. ছোটদের প্রতি দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ভালোবাসতেন, তাদের কোলে নিতেন, তাদের সঙ্গে কথা বলতেন। একদিন এক সাহাবী বলেছিলেন, আমি কখনো কোনো শিশুকে চুমু দিইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি তোমার হৃদয় থেকে দয়া তুলে নেন তাহলে আমি কি করতে পারি? বুখারী। যে সন্তান দয়া দেখে বড় হয় সে নিষ্ঠুর হয় না। 5. ধৈর্য ও ক্ষমাশীলতা। ধৈর্য হল ঈমানের শক্তি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। সন্তান যখন ভুল করে, আপনি যদি চিৎকার করেন সে রাগ শিখবে, আপনি যদি ধৈর্য ধরেন সে ধৈর্য শিখবে। ক্ষমা করা দুর্বলতা নয়, ক্ষমা করা নবীদের চরিত্র। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি চাই আমাদের সন্তান নেককার হোক, ভদ্র হোক, মানুষের উপকারে আসুক, তাহলে আগে আমাদেরই ভালো আখলাক শিখতে হবে। মনে রাখবেন, ভালো আখলাক শেখানো মুখে নয়, ভালো আখলাক শেখানো হয় জীবনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর চরিত্র দান করুন, আমাদের সন্তানদের উত্তম আখলাকের উপর গড়ে তুলুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।